নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব, তিনি দূর প্রবাসে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সেই সময় স্বীকার করেছেন গণ অভ্যুত্থানের পরে কি এমন হলো, বলা শুরু করলেন এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার চাই না। এই সব কথাবার্তা আপনারা কেন বলা শুরু করলেন? আজকে এই ব্যানারে কিন্তু লেখা আছে যে বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য। বিএনপি তো ঐক্যে বিশ্বাস করে, জামাত ইসলাম তো কোনো ঐক্যে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছিল নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবো, আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, এইবার বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপিকে ক্ষমতায় আনো। এই প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল। যেহেতু আমাদেরও তো দু একজন কাছের মানুষ সরকারে ছিল, অনেক তথ্যই তো পেয়েছি। অনেকে মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো ফেরেশতা, এমনি এমনি নির্বাচন দিয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে, নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। এই জামাত ইসলাম কি নির্বাচন চেয়েছিল? এনসিপি নির্বাচন চেয়েছিল? ওরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বলেছিল না? আমরা নির্বাচন আদায় করে নিয়েছি। বন্ধুগণ, আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। বিএনপি সরকার কি হাসিনার মতন নির্বাচন করে ক্ষমতায় এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং এইসব গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া বন্ধ করেন। গণ অভ্যুত্থানে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখনো নেতৃত্ব দিয়েছেন? জামাতের নেতৃত্বে দেশে কখনো গণ অভ্যুত্থান হয়েছে? আন্দোলন সংগ্রাম হয়েছে? গণ অভ্যুত্থানের একজন নায়ক নাহিদ ইসলাম, তিনি নিজেই বলেছিলেন বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। আমার লজ্জা লাগে, দুঃখ লাগে। নাহিদ ইসলাম কি করে এই কথা বলার পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকে মেনে নিলেন, গ্রহণ করলেন? এইটা গণ অভ্যুত্থানের সাথেই অপরাধ, অন্যায়, আমাদের জন্য লজ্জার। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনেছেন যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা বেশ প্রতিনিয়ত যেখানেই যাচ্ছে সেখানেই হুমকি দিচ্ছে। আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই। আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আসে না যে 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এবং 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেন? আসিফ মাহমুদের আগে থাকার পরেও কেন হাসনাত এবং সার্জিস ছাত্র উপদেষ্টা হতে পারলেন না? এর মূল কারণটা হলো হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল, এই কারণে ছাত্র উপদেষ্টা হতে পারে নাই। যারা সমন্বয়করা ছিল তারা 2 ভাগে বিভক্ত ছিল। নাহিদ এবং আসিফের নেতৃত্বে একটি অংশ যারা সরকারের পতন চেয়েছিল, এবং হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে আরেকটি অংশ যারা শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করেছিল। 19 জুলাই যেদিন এত মানুষ শহীদ হয়, এত মানুষ শহীদ হওয়ার পরেও কিভাবে সরকারের সাথে সংলাপ করলো, এই প্রশ্ন কি আসে না? যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আর 2টি কথা বলে শেষ করব। দেখেছেন, স্টেট নাম বলবেন, আমি থানায় ওসিকে বলে দেবো, তার ব্যাপারে ব্যবস্থা করা। ঠিক আছে? এই ব্যাপারে কাউকে কোনো কনসিডার করবো না আমরা, সে যে ব্যক্তি হোক না কেন। সুন্দরভাবে এই খাল একদম গোয়ালখালি হয়ে বাস্তা চলে যাবে, আর এই দিক দিয়ে কলাতিয়া পর্যন্ত, তাই না? নদীর সাথে এটা সংযোগ হবে, এবং বাকিগুলি আমরা করব। সুন্দরভাবে করেন। কেউ যদি কোনো বাধার সৃষ্টি করে, চাঁদা চায়, আমাদের এই নেতারা আছে, ওনাদের বলবেন, এখানকার এই যে লোকাল নেতা। ঠিক আছে? ঠিক আছে, আপনারা খেয়াল রাখেন এগুলা। সেলিম মেম্বার, আনোয়ার, ঠিক আছে? আমজাদ, ওসমান সাহেব, হ্যাঁ, আপনাদের দায়িত্ব কিন্তু এগুলা। জাহাঙ্গীর, ঠিক আছে? করেন আপনারা, ঠিক আছে? করেন সুন্দরভাবে। আমি রোহিতপুর যাবো এখন। তারানগর থেকে আমি নদী ভাঙ্গন প্রতিরোধ করে আসলাম, ওখানে বস্তা ফেলে আসলাম, জিও ব্যাগ, হ্যাঁ, ওটা করে আসলাম। এখন যাবো রোহিতপুর, রোহিতপুরের পরে 7টা অফিসে যাবো, তারপর তারানগর অফিসে যাবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর চেয়েছে না আইসের কোনটা কোনটা দেওয়া দরকার, আপনি আগে আমাকে বলবেন কোনটা কোনটা প্রয়োজন, সেটা
ভাই ওই যে বিল্ডিংটা ওই সাততলাটা ওই সাততলা বিল্ডিংয়ের ব্যাপারে কথা বলেন। এগুলির ব্যাপারে আমি কিছুই বলবো না, এটা ওনারা দেখবেন। আইনের দাঁড়াও, ইউনুস সাহেব আছে, প্রেসিডেন্ট সাহেব আছে, ইউ সাহেব আছে, ওনাদের দেখবে যেটা সরকারি জায়গায় পড়ছে সেটা করবে। আমি খারাপ ব্যাপারে কোনো তাই না, ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে সবকিছু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো। এখানে কাউকে এই যে মাদক, এই মাদকে কিন্তু ধ্বংস করে দিল। এই এলাকায় কেন কোনো মাদক না থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনারা, মাদকের ব্যাপারে খেয়াল রাখবেন। যে মাদক সেবন করবে, যে খাবে, যে বিক্রি করবে, যে জড়িত থাকবে তাকে ধরা হবে, এবং তাদের পক্ষে যে তদবির করবে তাকে ধরা হবে। এবং সে যদি বিএনপি নেতা হয় তাকেও আমরা কোনো ধরনের কনসিডার করব। ঠিক আছে, আর সবার চেহারা ভালো রাখতে হবে। মাদক খাইলে কিন্তু চেহারা ভালো থাকে না, খেয়াল রাখতে হবে। মাদক খাইলে কি হয়, একটা সংসার ধ্বংস হয়ে যায়, তার পরিবার ধ্বংস হয়ে যায়। হয় বাবা মাকে পিটায়, স্ত্রী সন্তানদের পিটায়, খুন করতে যায়, ভাড়া খাটতে যায়, ওই সংসার ধ্বংস হয়ে যায়। রাষ্ট্রের ক্ষুদ্র অংশ কিন্তু সংসার, সংসার ভালো থাকলে রাষ্ট্র ভালো থাকবে, ঠিক কিনা? আজকে সকল সংসার নিয়ে কিন্তু রাষ্ট্র, অতএব এই সংসারটা ভালো করার জন্য আপনি সকলে সচেষ্ট থাকবেন। আপনারা ধন্যবাদ। আর আমি আর এখানকার মাটি, এখানকার এই যে আপনারা করছেন খাল খনন, এখানকার মাটি আপনি যেখানে ব্যবহার করতে চান সেখানে ব্যবহার করবেন, কেউ যেন কোনো বাধা না দেয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আপনারা চেয়ার নিয়ে আপনারা বসবেন, এখানে বসে কাজ দেখবেন, আপনাদের দায়িত্ব এটা। ঠিক আছে, মনে থাকবে। ধন্যবাদ। কবরস্থানের মাটি লাগে আমি দেবো, আমি দেবো, আমি দেবো, আমি দেবো। কথা বলবে পিছাইতে হবে। শামিম ভাই চাপেন একটু, হ্যাঁ চাপেন একটু যাবেন। হ্যাঁ ভালো আছে, যেখানে আছেন এখানেই থাকবেন, কেউ আসবেন না, যে যেখানে আসবেন দাঁড়িয়ে থাকতে